দর্শক মন্ডলী, আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম মাইকেল মধুসূদনের স্মৃতি বিজড়িত তার যে জন্মস্থান, তার অনেক তথ্য এবং অনেক অজানা ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই বাড়িটি যেটি দেখছেন, এখান থেকে যে সিঁড়িটি দিয়ে উপরে ওঠা যায়, এই বাড়িটির পুরা এই যে সমগ্র এরিয়াটাই এই রাজা রাজনারায়ণ দত্তের। আমরা রাজা রাজনারায়ণ তাকে অনেক স্থানীয় লোকেরা বলেন। তিনি ছিলেন জমিদার, তিনি ছিলেন একজন আইনজ্ঞ, আর তার মায়ের নাম ছিল হচ্ছে জাহ্নবী দেবী, আপনারা জানেন। এই জায়গাটিতে পরবর্তী যে অংশটি, ওই অংশটি তাদের পরিবারের আরেকটি অংশ, ভেতর দিয়ে যাওয়া যায়। সেই জায়গাটি আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে অনেক দর্শনার্থী সেখানে যাচ্ছেন। আর এখানে যে ফুলের বাগান এখানে করা হয়েছে, এটা দৃষ্টিনন্দন করার জন্য, মূলত এই মেলা উপলক্ষে হয়তো করা হয়েছে দৃষ্টিনন্দন করার জন্য। মূলত সারা বছর এইভাবে সুসজ্জিত থাকে কিনা আমরা জানি না, তবে এটাকে এইভাবে যদি সুসজ্জিত সুসংরক্ষিত রাখা যায়, তাহলে এটা আগামীতে পর্যটন কেন্দ্র হিসাবে বেশ গ্রহণযোগ্যতা পাবে, আমরা সেটা আশা করি। কিন্তু এখানে একটি যে জিনিসের বড় অভাব আমাদের মনে হয়েছে, যে এখানে যারা দর্শনার্থী, এই মেলাটা মুখ্য হয়ে উঠেছে। মাইকেল মধুসূদনের যে অবদান, তার যে ব্যক্তিত্ব, তার যে চিন্তা চেতনার প্রতিফলন হওয়া দরকার ছিল, তার যে সাহিত্যের চর্চা হওয়ার ছিল, সেটা না করে দেখুন বাইরে বাজছে চলচ্চিত্রের গান, ছায়াছবির গান, অথবা আপনার ওই যে বিদেশি হিন্দি গান, উর্দু গান বাজছে। এটা সত্যি দুঃখজনক। মাইকেল মধুসূদনের সাহিত্য নিয়ে গবেষণা করে তাকে নিয়ে রচিত কবি গান হতে পারে, তার নাটকের মঞ্চায়ন এখানে হতে পারে, তার রচিত নাটকের, এবং এখানে আরো তার সাহিত্য ভিত্তিক একটা মেলা কেন্দ্র গড়ে ওঠা উচিত ছিল, যেটা টোটালি সেই আদর্শ থেকে, সেই চিন্তা চেতনা থেকে বিচ্যুত হয়ে যে শুধুমাত্র মেলা সর্বস্ব হয়ে গেছে এই অনুষ্ঠানটা। এটাকে আমরা সাধুবাদ জানাতে পারি না। আমরা কর্তৃপক্ষকে, সংস্কৃতি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে এটি যেন শুধু মেলার সর্বস্ব একটা অনুষ্ঠান না হয়, যার উদ্দেশ্যই মাইকেল মধুসূদনের জন্ম উৎসব পালন করা, তার সাহিত্যের চর্চা, তার নাটক, তার কবিতার চর্চা, তাকে নিয়ে এখানে আরো বেশ যে আমাদের সাংস্কৃতিক ব্যক্তিরা যে যে কর্মকাণ্ডগুলো গড়ে তুলতে পারেন, সেগুলো না করে এখানে যা মাইকে বাজছে, যেগুলো এই যে বিভিন্ন প্রকার যে হাটে বাজারে জিনিসপত্র এনে এখানে জড়ো করা হয়েছে, এটা আমার মনে হয়েছে যে একটা অতি বাগাড়ম্বর, এবং এই কারণে আসল উদ্দেশ্য ব্যাহত হয়েছে। মেলার আসল উদ্দেশ্যটাই ব্যাহত হয়েছে। মাইকেল মধুসূদনের অবদানটা আমাদের কাছে আর আমাদের হাতে পৌঁছেনি। এখানে মেলায় যারা আসছেন, শতকরা একজন লোকের হাতেও মাইকেল মধুসূদনের কোনো বই নেই। মাইকেল মধুসূদনের সম্বন্ধে তথ্য জিজ্ঞাসা করলে কেউ বলতে পারবে বলে মনে হয় না। এটা খুবই দুর্ভাগ্যজনক। এটা যার উদ্দেশ্যে মেলা, সেই সাবজেক্ট অবজেক্ট হয়ে গেছে। যে বিষয়টা এখানে মুখ্য হওয়া উচিত সেটা গৌণ হয়ে গেছে, আর যে গৌণ বিষয়টি সেটা মুখ্য হয়ে গেছে। এটা দুর্ভাগ্যজনক, এটা আমরা প্রত্যাশা করি না। আমরা মাইকেল সম্বন্ধে, তার জীবনী সম্বন্ধে, তার অসামান্য অবদান সম্বন্ধে কয়েকটি পর্বে আপনাদেরকে আরো জানাবো। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।